ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি এ দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝিলে বুঝবি রে মন কে আপনার কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ভবেতে নদী পথে নৌকা চালাও কিরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর ওঠে না ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে পালাও যদি লাগাই সিঁড়ি কথা ঠিক নেই আলহামদুলিল্লাহ কুমুরিয়া আশরাফুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি ও উন্নয়ন কল্পে আয়োজিত 2 দিন ব্যাপী বাৎসরিক 14তম ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিন 15ই নভেম্বর রোজ শুক্রবার প্রথম দিনের আজকে সম্মানিত সভাপতি আলেম কুলের শিরোমণি হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম হাফিজাহুল্লাহ তাআলা আমরা দোয়া করি আল্লাহ পাক আল্লাহর এই কোরআনের খাদেমের হায়াত আমাদের উপরে দীর্ঘায়িত করে দেন পড়ি আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ রাশিদুল ইসলাম আমরা আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদের এই ভাইকে দ্বীনের একজন খাদেম হিসেবে কবুল করেন পড়ি আমিন আজকের মাহফিলে আমন্ত্রিত উলামা ইকরাম আমন্ত্রিত মেহমান সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন আশিকিন পর্দার আড়ালে অবস্থানরতা আমাদের সকলের শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দা নিশিন মা ও বোনেরা
সকলের জন্য মহান রবের কাছে দোয়া, আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা কালিমাতুশ শুকর পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে শীতল পরশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। যে আল্লাহ তাবারক তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে গভীর রজনীতে উলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্যে প্রাণ খুলে মন খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরুদুলাল মরুদুদ, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, কয়েকটি প্রশ্ন করব, জানা থাকলে জবাব দিবেন। তবে জবাবটা যেন বিড়ালের মতো না হয়, সিংহের মতো যেন জবাব হয়। আমাকে আপনাকে বানালেন কে? অনেকে চিন্তা করছে, হুজুর আমরা তো পিছনে আছি, না কইলে কি সমস্যা, সামনের লোক তো বলেই ফেলছে। কিন্তু আমার কাছে যে সবাই ধরা খেয়ে গেছে। জোরে বলেন, বানালেন কে? এই মজলিস কিসের মজলিস? কোরআনের মজলিস। কিসের মজলিস? আরো জোরে বলেন। দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে কোরআনের চাইতে দামি কোন কিতাব আছে? সবাই বলেন। সুতরাং এই মজলিসের মতো দামি কোন মজলিস, যেই জিনিসটা দামি হয় সেই জিনিসটা সুন্দর হয় না, অসুন্দর হয়। তাহলে একটু আধা মিনিটের মধ্যে, মানে 30 সেকেন্ড, এটা সুন্দর করার চেষ্টা করেন। সবাই উঠেন। আমি মুরব্বীদেরকে যদিও কষ্ট দিতে চাইনি, সবাই যার যার স্থান থেকে উঠে, আপনারা সামনে যারা আছেন এখানেই থাকেন, পিছনের সবাই উঠে ইনশাআল্লাহ সামনের খালি জায়গা পুরো করেন। কারণ এই আলেম তো ভাই সিনা বসিনা, এই আলেম তো ভাই সিনা বসিনা। দূরে থাকবেন কেন? যত উলামা ইকরামের কাছে থাকবেন ততই আপনার সিনাটা পরিষ্কার হয়ে যাবে। জি, কাছে, আরো কাছে। যারা চলে যাবে চলে যাক, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকেও হেদায়েতের বয়ানে বসার তৌফিক দান করেন, পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, আর কিছু সময় বয়ান চলতে পারে? 20 মিনিট চললে হবে ইনশাআল্লাহ? চলবে? চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করেন, পড়ি আমিন। আমাকে আপনাকে বানালেন কে? একটু জোরে বলেন কে? ওই আল্লাহকে জীবন দিয়া কারা কারা ভালোবাসে হাত দুটো দেখায় দাও। হাত নামান। কারণ আল্লাহর গোলাম আল্লাহর নাম নিতে কোনো দ্বিধাবোধ করে? কারণ আমাদের স্রষ্টার নাম নিতে আমাদের কোনো ভয়? আরো জোরে বলেন, ভয়? যারা আল্লাহর নাম নিতে ভয় করে এরা আল্লাহর খাঁটি বান্দা না, ইহুদি আর খ্রিস্টান বেঈমানের দালাল। ঠিক কিনা বলো? মুসলমান সব সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আপনি ইতিহাস ঘেটে দেখো না, সাহাবা একরামের ইতিহাস দেখো না, তাবিঈনের ইতিহাস দেখো না, তবে তাবিঈনের ইতিহাস দেখো না, আইম্মে মুজতাহিদদের ইতিহাস দেখো না, উলামা একরামের ইতিহাস দেখো না, শাহজালাল ইয়ামানির ইতিহাস দেখো না, শাহপরান ইয়ামানির ইতিহাস দেখো না, আল্লামা আজিজুল হকের ইতিহাস দেখো না, শামসুল হক ফরিদপুরের ইতিহাস দেখো না, হাফিজি হুজুরের ইতিহাস দেখো না, পিজি হুজুরের ইতিহাস দেখো না, মুফতি আমিনের ইতিহাস দেখো না, সৈয়দ ইসহাকের ইতিহাস দেখো না, সৈয়দ ফজলুল করিমের ইতিহাস দেখো না, আহমদ শফির ইতিহাস দেখো না, মুফতি আমিনের ইতিহাস দেখো না, নুরুল ইসলাম জাহাদের ইতিহাস দেখো না, জুনায়েদ বাবুনগরের ইতিহাস দেখো না। আল্লাহর দুনিয়া
আল্লাহর দ্বীন কায়েম করার জন্য হাসি মুখে জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা বলো? কারণ মুসলমান ভয় করে একমাত্র, একটু জোরে কন, আরো জোরে বলেন। আমরা বাংলাদেশের মানুষ গর্ব করে বলতে পারি, আমরা বাংলাদেশ 1857 সালের ইতিহাসের কথা আপনাদেরকে শুনিয়েছি। আমরা বাঙালিয়া পাকিস্তানের ইতিহাসের কথা আমরা আপনাদেরকে শুনিয়েছি। আমরা 71-এর ইতিহাসের কথা আপনাদেরকে শুনিয়েছি। কিন্তু আমরা 1857 সাল দেখি নাই, আমরা পাকিস্তান স্বাধীন করা দেখি নাই, 71 দেখি নাই। তবে বলতে পারি 2024-এ আমরা শরীক ছিলাম এবং দেখেছি, ঠিক কিনা বলো? সুতরাং এ মুসলমানকে আর দাবায় রাখা, আরো জোরে বলেন, দাবায় রাখা। যেই জায়গায় ইসলামের বিপক্ষে কথা হবে, যেখানেই আমার নবীর ইজ্জতের উপরে আঘাত আসবে, যেখানেই আমার নবীর চরিত্রের উপরে কলম ধরা হবে, যেখানে আল্লাহর আইনের উপরে আঘাত আসবে, যেই জায়গায় মাদ্রাসার উপরে আঘাত আসবে, যেই জায়গায় মসজিদের উপরে আঘাত আসবে, নিরপরাধ আলেমের উপরে যদি আঘাত আসে, আবার স্বাধীনতার জন্য ময়দানে কারা কারা নামতে প্রস্তুত আমি দেখতে চাই। একটু লড়া দেন হাতগুলো, হাত নামান। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? এজন্য আমরা বাংলাদেশে বহুত তন্ত্রমন্ত্র দেখেছি, আমরা লেনিনের আদর্শ, কালমাসের আদর্শ, মাউতুসের আদর্শ আমরা দেখেছি। এবার আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলো? কারা কারা জান্নাতে যেতে চান হাত দুটো দেখায় দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন, পড়ি আমিন। খারাপ লাগতেছে? আধা ঘন্টা চলবে ইনশাআল্লাহ, চলবে চলবে। আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। আল্লাহ আমার জানাইয়া দেয় কত মজার কথা যুবক, ও ভাররার আমার কলিজার টুকরা বুড়া বাবা, এর পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার আল্লাহ জানাইয়া দেয় আমার তেলাওয়াত কৃত আয়াত, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আরো জোরে পড়েন আমার তেলাওয়াতকৃত আয়াত, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ কত মজা কইরা কইরা কয়, আল্লাহ আমারে জানাইয়া দেয়, ও আমার গোলাম জিহাদি, আমার প্যারা প্যারা বান্দাগুলারে জানাইয়া দেয়া, আমার বান্দারা দুনিয়ায় থাকবে মাত্র 30 বছর, মাত্র 40 বছর, মাত্র 50 বছর, মাত্র 60 বছর, মাত্র 70 বছর, মাত্র 80। কথা কন নাকি আর চাইতে বেশি? 80-র উপরে কেউ আছেন তুলে হাত উঠান। নাই, 80-র চাইতে বেশি না, মাত্র 80। আমার আল্লাহ জানাইয়া দেয় রে যুবক, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, কানটা খুলে শুনো। আমার আল্লাহ বলে রে গোলাম, মাত্র 50 বছর, মাত্র 60 বছর, মাত্র 70 বছর, এই পচা দুনিয়ায় তোমরা কষ্ট করবা, তোমাদের মরতে দেরি হবে। আমার গোলামি যদি কইরা যাইতে পারো, আমার তোরি জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহর তোরি জান্নাত কি পচা দুনিয়ার মতো? আরে নাগরপুর বাজারে গেলাম, বড় একটা বল মাছ দেখলাম, আমার পকেটে তো আর হারামের টাকা না, আমি তো আর আঙ্গুল ফুইলে কলা গাছ। কথা কন না। ওরে আল্লাহ, নির্বাচনের আগে মানুষের কাছ থেকে টাকা আওলাদ করে নির্বাচন
নির্বাচন করে 5 বছর না যাইতেই আঙ্গুল ফুইলা কলা গাছ। ওর তো হারামের টাকা, ওই টাকা দিয়ে বড় বড় বল মাছ কেনে, আর আমার যুবক ভাই একটা টাকাও হারাম খায় না, সব হালাল খায়। ও চিন্তা করে আজকে যদি আমার টাকা থাকতো আমিও এই বল মাছটা কিনতাম। এই যে আমার যুবক ভাইয়ের হৃদয়ের মধ্যে একটা আকাঙ্ক্ষা, আমার যুবক ভাইটা যদি হালালের উপরে থাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ইয়ার চাইতেও বড় বল মাছ খাওয়াবে। আল্লাহ বলে আমার জান্নাতটা কেমন শুনিয়া নাও, লাহুম মা ইয়াশাউনা ফিহা। আমার আল্লাহ বলে ওই জান্নাতে যা চাইবা তাই পাবা। সুবহানাল্লাহ, কালকে কইেন আরো জোরে কোন, জান্নাতে যা চাইবা তাই পাইবা। আল্লাহ কয় শুধু যা চাইবা তা পাইবা না, ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ বলে আমি আমার পক্ষ থেকে অতিরিক্ত বোনাস তোমাদের জন্য রাখছি। সুবহানাল্লাহ। বোনাসটা কি এখন বলা যাবে না, এটারে গিট্টু লাগায় দিলাম, শেষে যে বলবো এরা যুবক এবার কানটা খুলে শুনো, ওই জান্নাতের মধ্যে আমরা হব মেহমান। আমরা কি, আরো জোরে কোন, আরো আওয়াজ দিয়া বলেন, লাহুম মা ইয়াশা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমরা থাকবো জান্নাতে মেহমান, মেজবান হবেন কে? আল্লাহ জানাইয়া দেয় নুজুলাম মিন গফুরির রহিম। দয়াময় আল্লাহ হবে আমাদের মেজবান। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মধ্যেই তো দেখা যায় যখন আমরা কোন মেম্বারের বাড়িতে মেহমান হই কর করা টোস খাইতে দেয়। কথা কন, কামড় দিলে কড় কড় করে। মেম্বার বাদ দিয়ে যখন চেয়ারম্যানের কাছে যায় দেখা গেছে একটু উন্নত মানের বিস্কিট 180 টাকার। আমরা যখন এমপির কাছে যাই কোনো বিস্কিট নাই, বিভিন্ন আইটেমের ফল। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ কি শুধু দুনিয়ার এই ছোট্ট দুনিয়ার রাজত্বের একজন রাজা? আরো জোরে কন, নাকি গোটা দুনিয়া 7 আসমান 7 জমিন যা কিছু আছে সব কিছুর রাজা কি? আরো জোরে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এর যুবক ওই জান্নাতের ভিতরে আমি যখন যাব, ওই জান্নাতের ভিতরে তুমি যখন যাইবা, আজকে দুনিয়ার মধ্যে তোমার আমার কোনো বডিগার্ড নাই, তোমার আমার কোনো দারোয়ান নাই। আমার মায়ার নবী জানাইয়া দেয় সব থেকে কম খাদেম যাকে দেওয়া হবে তাকেও ওই জান্নাতের ভিতরে 80,000 খাদেম দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবারে যারা এই আলোচনা শুইয়া যারা ঘুমায় এরা জান্নাতে যাইতে পারবে সহজে? কথা কন, সহজে যাবে? ওরে দুনিয়ায় মানুষের তো কেসেমের শেষ নাই, কত প্রকার মানুষ। কথা কন, ওরে আল্লাহ পাশেই বসে রয়েছে, মনে হয় আরে এ তো উলামা একরাম রে সেই ভক্তি শ্রদ্ধা করে, উলামা একরাম রে সেই মহব্বত করে। খুঁজে দেখা গেল এইটা উলামা একরামের কথা নিয়া নিয়া এমন ভাবে মানুষের কাছে লাগায়, পুরা বেদিনদের কাছে লাগায় যেন দুনিয়ার বাংলাদেশের ইসলামকে তাড়াতাড়ি ধ্বংস করা যায়। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এমন লোক যারা আছে এদেরকে মানুষ বলা যাবে? আরো জোরে বলেন যাবে? আরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কাদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি
জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তোমরা কেউ যদি মানুষ বলো, আমার কিছু বলার নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বেকা, সব অফিসে হেসে যে নাই ঘুষের টাকা। কথা কন, বড় শিক্ষিত কিন্তু ঘুষের টাকা খাইতে ডানে বামে তাকায় না, আছে না নাই? ঘুষ দিতে দিতে বাংলাদেশের মানুষ কি পরিমাণ হয়রান। যারা বিগত দিনে ঘুষ খেয়েছে এখন বাঙালি মানুষ তাদেরকে ঝাড়ু দিয়া জুতা পিটা করেছে, ঠিক কিনা বলো? সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে, বাংলার জমিনে আজ আর ঘুষের এই প্রথা চালু করতে দেওয়া হবে। এরে যুবক, এবার ওই জান্নাতের যে কথা বলছিলাম, এবার প্রশ্ন করতে চাই, জান্নাত মরার আগে না পরে? তাহলে মরা লাগবে। তাই মরাই যদি লাগবে তো আল্লাহ দুনিয়ায় কেন বানায় পাঠাইলেন? কথা কন, ঠিক কিনা? কোনো কাম নাই, খালি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। নাস্তিকদের স্লোগান, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আর আমাদের স্লোগান হলো, আমরা দুনিয়ায় খাবো না, সব জালেম বেঈমানরা খাবে, আমরা খাবো জান্নাতে। কথা কন, ঠিক কিনা? আল্লাহ আমারে আপনারে কেন বানাইছে না? আল্লাহ জানে 1400 বছর পরে আমার বান্দারা এই প্রশ্ন করতে পারে, আমার যদি মরাই লাগে, আমার যদি মরণই হবে, তাহলে আমারে আল্লাহ কেন বানাইয়া পাঠাইলেন? আল্লাহ আমার জানাইয়া দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, গোলাম কানটা খুলে শোনো, আমি আল্লাহ তোমাকে এমনিতেই বানাই নাই, আন্নামা খালাকনাকুম আবাসা, অনর্থক বানাই নাই। আল্লাহর কাছে আবার প্রশ্ন, তাহলে কেন বানাইছেন? আল্লাহ এবার জবাব দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদত নিস্তে মকসুদ আজ্জাহা। এরা নাগরপুরের যুবক, আল্লাহ আমার জানাইয়া দেয়, আমি তোমাদেরকে বানাইলাম, বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম, আমার একটা উদ্দেশ্য, ইবাদত বন্দেগী গোলামি করব কার? একটু জোরে 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 কার? সবাই একসাথে বলেন কার? কারণ দুনিয়ার জমিনে আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে কোনো লস নাই। বান্দা আল্লাহরে ডাক দিবে একবার, বান্দার ডাকে আল্লাহ সারা দিবে কমপক্ষে 10 বার। এজন্য ইবাদত হবে কার? আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা গোলামি করবা আমি আল্লাহর, আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে? আল্লাহকে ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা যাবে? 1 নাম্বার, আমাকে আপনাকে ঈমান আনতে হবে, কালিমা পড়তে হবে। কারণ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কালিমা যে পড়বে আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে যাবে। ঈমান তো আমরা এনে ফেললাম, ঈমান আনার পর ঈমানের উপরে অটল থাক
وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ বলবে, যারা বলবে আমি আল্লাহ আমি আল্লাহ, আমাদের আল্লাহকে আরো জোরে বলেন আল্লাহকে। আল্লাহ তো আল্লাহই, আল্লাহকে। এই কথার উপরে যারা ইস্তেকামত থাকবে, দৃঢ় থাকবে, আল্লাহ বলে এদের সহযোগিতার জন্য আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায় দেই। সুবহানাল্লাহ। মায়ার নবীর জলিলুল কদর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল একজন জালেমের গোলাম ছিলেন, জালেমের নাম হলো উমাইয়া। বেলাল যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, উমাইয়া যখন জানতে পারে, উমাইয়ার মেজাজটা বড় গরম। বেলাল তুমি আমার গোলাম, তুমি আমার খাওয়া, তুমি আমার পরো, মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছ। এর যুবক, আজকে তোমার বাবা আমার বাবা মুসলমান, তোমার মা আমার মা মুসলমান হওয়ার কারণে আজকে আমরা মুসলমান হয়ে গেলাম। আমার তোমার রক্ত ঝরানো লাগে নাই, আমার তোমার কষ্ট সহ্য করা লাগে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, উমাইয়া যখন জানতে পারে হযরত বেলালকে, উমাইয়া ও আরবের গরম মরুভূমি বালু, যেই বালুর উপরে পাটা রাখা যায় না, এমনি তো সৌদি আরবের রাস্তাঘাট বড় গরম। এত বিল্ডিং বর্তমানে এত ছায়া পড়ে যায়, এরপরেও এত গরম। আজ থেকে 1400 বছর আগে যখন কোন বিল্ডিং ছিল না রে যুবক, ওই জায়গায় মায়ার নবীর সাহাবী বেলাল রে শোয়ায়া, বেলালের বুকের উপরে বিশাল একটা পাথর দাঁড় করায়া, আবার কেউ কেউ চাপা দিয়া আমার মায়ার নবীর সাহাবী বেলালকে ওই মরুভূমির ভিতরে রেখে আসে। আমার মায়ার নবীর সাহাবী বেলাল তার হাড্ডি গুলা আস্তে আস্তে করে চামড়া গুলো ফেটে যায়, চামড়া গুলো ফেটে ফেটে রক্ত বের হয়ে যায় রে যুবক। এরপরেও বেলালের জবানে আহাদ, বেলালের জবানে আমার আল্লাহর আওয়াজ। এই আওয়াজ একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। হযরত ওমর ফারুক দেখলেন বেলাল যখন আল্লাহ আল্লাহ বলে, আল্লাহু আহাদ আহাদ বলে, বেলালের তখন শাস্তিটা বেশি হয়। হযরত বেলালকে মায়ার নবীর সাহাবী হযরত ওমর ডাকিয়ে ডাকিয়ে বলে, বেলাল জিকির তো আস্তে করলেও আল্লাহ শুনে, জোরে করলেও আল্লাহ শুনে। বেলাল রে, জিকিরটা একটু তুমি আস্তে করিও, জোরে করার দরকার নাই। মায়ার নবীর সাহাবী আবার অন্যদিন বেলালের পাশ দিয়ে হযরত ওমর যায়। আজকেও দেখে হযরত বেলাল জোরে জোরে জিকির করে, আজকেও হযরত বেলালকে ঠিক একই রকমের নসিহত ওমর করেছেন। আবার তৃতীয় দিন হযরত বেলালের পাশ দিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, আজকেও ঠিক একই রকমের নসিহত করলেন। চতুর্থ দিন আবার যখন যায়, দেখে বেলালের জিকিরের আওয়াজ কমে না, বেলালের জিকিরের আওয়াজ বেড়ে যায়। হযরত ওমর ডাকিয়ে ডাকিয়ে কয়, ও ভাই বেলাল, তোমারে তো বলেছিলাম আল্লাহর জিকিরটা একটু আস্তে নিলেও তো আল্লাহ শোনে, শোনে কি শোনে না? জোরে নিলেও তো আল্লাহ শোনে কি শোনে না? হযরত বেলাল ডাক দিয়া কয়, ভাই ওমর, কানটা খুলে শুনে নাও, আমি যখন জিকির করতে থাকি, আস্তে আস্তে যখন আমার জিহ্বায় মজা লেগে যায়, দুনিয়ার সব মানুষ যদি আমি বেলালকে কষ্ট দেয়, আমি বেলালের শরীরে বিন্দু মাত্র কষ্ট লাগে না। এই জন্য যুবক,
কথা বলো ঠিক কিনা? মায়ার নবীর আরেকজন সাহাবী যার নাম হলো হযরতে আম্মার, আম্মারের মায়ের নাম হলো হযরতে সুমাইয়া। এ পর্দার আড়ালের আম্মা জানেরা, কানটা খুলিয়া বয়ানটা শোনো। ইসলামের প্রথম যিনি শাহাদাত বরণ করেছেন তিনি হলো মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আম্মার এবং তার মা সুমাইয়া একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, হঠাৎ করে তাকায় দেখে আবু জাহেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে বসা। আবু জাহেল ডাকিয়া ডাকিয়া বলে, এ আম্মার, শুনলাম তুমি আর তোমার মা নাকি মুহাম্মদের কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। সুবহানাল্লাহ পড়, আরো জোরে সুবহানাল্লাহ পড়। খারাপ লাগতেছে আপনাদের? চলবে চলবে, কত সময়? আধা ঘন্টা চলবে। আল্লাহ পাক কবুল করেন, পড়ি আমিন। আপনারা যত সময় থাকবেন বক্তা এবং শ্রোতার মুখ দিয়ে, বক্তার মুখ দিয়ে আল্লাহ পাক এমন কিছু জরুরি কথা বের করে দেখ যেটা হেদায়েতের জরিয়া হয়ে যায়, পড়ি আমিন। জোরে পড়েন আমিন। খারাপ লাগতেছে ভাই? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান সুমাইয়াকে নিয়ে রাস্তা দিয়া যায়। আবু জাহেল সাঙ্গপাঙ্গ নিয়ে এক জায়গায় বসা। আবু জাহেল দেখে এবার ডাক দিয়া বলে, আম্মার, শুনলাম মুহাম্মদের কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরতে আম্মার ডাকিয়া ডাকিয়া বলে, আবু জাহেল শুনিয়া নাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া হাতে হাত দিয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। শুধু আমি একাই মুসলমান হই নাই, আমার মা সুমাইয়াও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের মেজাজটা বড় গরম। আবু জাহেল ডাকিয়া ডাকিয়া বলে, আম্মার, এই মুহূর্তে কালিমা সারু, নাই ভয়ঙ্কর শাস্তি দেখবা। সুমাইয়া ডাকিয়া ডাকিয়া বলে, ও সন্তান আম্মার, আমি মা এমন সন্তানকে পেটে ধারণ করি নাই, আমি মা এমন সন্তানকে দুধ পান করাই নাই, আমি মা এমন সন্তানের পায়খানা পোশাক পরিষ্কার করি নাই যেই সন্তান একটা বেঈমানের কথার কারণে ঈমান ছেড়ে দিবে। আম্মার কানটা খুলে শোনো, আমার জীবন যাবে, একটা সেকেন্ডের জন্য তুমি ঈমান ছাড়বা না। আবু জাহেলের মেজাজ আরো গরম। আম্মার, তাড়াতাড়ি মুহাম্মদের ঈমান ছাড়িয়া দে, নয় ভয়ঙ্কর একটা শাস্তি দেখবে। আম্মার এবার ডাকিয়া ডাকিয়া বলে, আবু জাহেল, কি শাস্তি দিবা দাও, তোমার যত মন চায়, কিন্তু কানটা খুলে শোনো, একটা সেকেন্ডের জন্য আমি ঈমান হারা হতে পারবো না। আবু জাহেল তার সাঙ্গপাঙ্গরে হুকুম করে, যাও দুইটা খাম্বা নিয়ে আসো। দুইটা খাম্বা নিয়ে আসা হলো। একটা খাম্বার ভিতরে হযরতে আম্মারকে রশি দিয়া বেঁধে ফেলা হলো, আরেকটা খাম্বাকে আম্মা জান সুমাইয়ারে রশি দিয়া বাঁধা। এমন সময় আবু জাহেল আবার বলে, আম্মার, কালিমা ছাড়বি না ভয়ঙ্কর শাস্তি দেখবি? আম্মারের মা সুমাইয়া ডাকিয়া ডাকিয়া বলে, সন্তান, বেঈমানের কথায় তুই কান্দিস না রে সন্তান, আমি মার যদি জীবন যায়, আমি মার নসিহত, একটা সেকেন্ডের জন্য তুই কালিমা ছাড়া হবি না। হেরে যুবক, কানটা খুলিয়া শুনো, এ বুড়া বাবা, দিলের কানটা লাগাইয়া দাও। আম্মার এবার তাকাইয়া দেখে গর্ভধারী
কালিমা পড়ে মুসলমান হতে পারে না। হযরতে আম্মারের মা হযরতে সুমাইয়ার শরীর থেকে কাপড়টা আস্তে আস্তে করে খুলে হযরতে সুমাইয়ার বিভিন্ন জায়গায় ব্লেড দিয়া আস্তে আস্তে করে চামড়াগুলো খুলে। এ নাগরপুরের যুবক, কে আবার পর্দার আড়ালের আম্মা জানেরা, ইসলাম এমনি আমাদের এই পর্যন্ত আসে নাই। আমার তার মায়ের কাপড়টা আস্তে আস্তে করে খোলে। আবু জাহেল আইসা আম্মারের থুতনিটা উস করিয়া মায়ের দিকে দেখায়। আম্মার চোখ দিয়া পানি সারে আর মনে মনে বলে, আল্লাহ, আজকের এই দৃশ্যটা দেখার আগে আমি আম্মারের কেন মরণ হলো না? ও আল্লাহ, তুমি একটু জমিনটা ফাঁক করিয়া দাও, আমি আম্মার জমিনের নিচে চলিয়া যাই। এরে যুবক, ওই আবু জাহেল বেঈমান, নিমুখ খারাপ না ফরমান হযরতে সুমাইয়ার শরীর থেকে কাপড়টা খুলিয়া আম্মারে ডাকিয়া ডাকিয়া বলে, আম্মার বল তুই কালিমা ছাড়বি নি নাই ভয়ঙ্কর শাস্তি দেখবি? সুমাইয়া ডাকিয়া ডাকিয়া বলে, আম্মার বাবা আমার শোনো, মাকে যদি কেউ শাস্তি দেয় সন্তানের কষ্ট লাগে, কিন্তু আমি মা তোরে হুকুম করতেছি আমার জীবন যাবে, এরপরেও তুই কালিমা ছাড়বি না। আস্তে আস্তে করে হযরত সুমাইয়া জমিনের মধ্যে শুয়ে পড়ছে। ওই আবু জাহেল কি পরিমাণ মর্মান্তিক শাস্তি দেয় রে যুবক! হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আজকে ওই রক্ত দেওয়া ইসলাম কেউ ইচ্ছা করলেও ফু দিয়া নিবাইতে পারবে না। নাগরপুরের যুবক, আমার কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, এই জন্য আল্লাহ বলেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ বলে, এ গোলামের দলেরা, ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর। আল্লাহ বলে, এ গোলামের দলেরা, বন্দেগী করবা আমি আল্লাহর। তুমি যখন আল্লাহর গোলামি সারিয়া দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াইয়া, দুনিয়ার সম্মানের পিছনে দৌড়াইয়া, আমার আল্লাহ তখন মায়ার নজর দিয়ে ডাকিয়া ডাকিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তখন ডাকিয়া ডাকিয়া বলে, ও বান্দা, আমার শরণ থেকে তোকে কোন জিনিস গাফেল করলো? এই জন্য যুবক, এই দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে, এই দেহের মধ্যে এক বিন্দু রক্ত থাকবে, আল্লাহর সাথে শিরিক করব না কারা কারা? হাত দুটো আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ সব হাতগুলাকে আপনি কবুল করেন, পড়ি আমিন। এক নম্বর আল্লাহ জানাইয়া দেয় আমার ইবাদত করবা। 2 নম্বর আল্লাহ জানাইয়া দেয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আমার জানাইয়া দেয় মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করবা, মা এবং বাবার সাথে সৎ আচরণ করবা। এর যুবক, এ আমার কলিজার টুকরা বুড়া বাবা, ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, বয়ানটা একটু দিলের কানটা লাগাইয়া শোনো, কারণ আমার আল্লাহ দিলের কানটা লাগাইয়া শোনার কথাই আমাকে আপনাকে বলেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইস্তামিউনাল কাউল ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলে, যারা মনোযোগ দিয়ে দিয়ে কোরআন শুনিয়া ভালো কথার উপরে আমল করে, আমি আল্লাহ আমার এই বান্দা বান্দির এই হেদায়েত দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ 2 নম্বর হুকুম করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।
বা উভয়জন যদি বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, বা দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের আচরণে এমন কিছু করিও না যাতে মা মন থেকে বলে উফ, এমন আচরণ করা যাবে। ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলেন মা বাবার সাথে নরম ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমার জানাইয়া দেয় মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। ও যুবক, এরপরে আমার আল্লাহ কি বলেন? আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য রহমতের দুটা ডানা প্রসার করতে হবে। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। মায়ের নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, বুখারী শরীফের হাদিস 5970 নম্বর হাদিস। মায়ার নবীর কাছে প্রশ্ন করা হয়, ওগো পয়গম্বর, সবচাইতে কোন আমলটা আল্লাহর কাছে প্রিয়? আমার নবী জানাইয়া দেয় আসসালাতু লিওয়াক্তিহা, আমার নবী জানাইয়া দেয় সময় মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করা, সময় মতো। পুরুষটা যাও মোটামুটি একটু নামাজ কালাম পড়ে, মা বোনদের কোনো খবরই। আরো জোরে কর। মা বোনেরা সারাদিন খালি গিয়ারের উপর থাকে। কিসের উপর থাকে? গিয়ারের উপর। চিন্তা করছে হাই সর্বনাশ, সকাল 7টা বেজে গেছে, 9টার মধ্যে যদি স্বামীরে খাবার না দেয় পিঠের চামড়া থাকবে না। কথা কন, এমন জালেম স্বামী সমাজে আছে না নাই? আরো জোরে কন। আবার এমন জালেম বউ আছে না নাই? 9টা 10টা বাইজে যায়, এরপরেও স্বামীরে খাবার দেয়, পানিটাও খাইতে দেয়। যদি কয় 1 গ্লাস পানি দাও, কয় দয়া করে একটু ডাইলে খাও। কথা কন ঠিক কিনা? এরে মা, তুমি কানটা খুলিয়া শুনো, 5 ওয়াক্ত নামাজ পড়া আমার আল্লাহর বিধান। সুতরাং তোমার সবার আগে থাকবে তোমার নামাজ। কথা কন ঠিক কিনা? তাহলে কি বললাম? আল্লাহর যেই হুকুম নামাজ আদায় করা, কি আদায় করা? নামাজ আদায় করা। ও যুবক, এই কলিজার টুকরা বুড়া বাবা, মা বোনেরা নামাজের ক্ষেত্রে বড় অলস, কারণ আমরাও তাদেরকে সময় দেই না। কারণ তুমি নামাজ পড়ে বড় আগে খাবার দাও, আছে না নাই? কারণ আমরা তো মা বোনদেরকে মনে করি তারা হলো আমগো ঘরের কামলা, ঠিক নেই? আমরা কি মনে করি? তাদেরকে কামলা মনে করি। কথা কন ঠিক কিনা? কিন্তু শুনিয়া না ওরে যুবক, 1 নাম্বার আমার মায়ের নবী বলেন সময় মতো নামাজ আদায় করবা। 2 নাম্বার আমার নবী বলেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার সেবা করবা, মা বাবার খেদমত করবা। 3 নাম্বার আমার নবী জানাইয়া দেয় আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবা। এটা কয় নাম্বারে? আরো জোরে বলেন। তাহলে মা বাবার খেদমত আমরা কয় নাম্বারে পেলাম? 2 নাম্বারে পেলাম। জোরে বলেন কয় নাম্বার? বুখারী শরীফের 5971 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মায়ের নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আয়েশা বলে, নবী গো, আমি জানতে চাই খেদমত পাওয়ার যোগ্য আমার থেকে কে? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আবার নবীর সাহাবী বলেন সুম্মা আইন সুম্মা মান, আল্লাহর নবী আবার বলেন তোমার মা। আবার নবীর সাহাবী বলেন এরপরে কে? আল্লাহর নবী আবার বলেন তোমার মা। আবার সাহাবী চতুর্থবার প্রশ্ন করেন এরপরে কে? আল্লাহর নবী জানাইয়া দেয় আবুকা, তোমার মা। এর যুবক, এই হাদিসের মধ্যে মায়ের কথা 3 বার, বাবার কথা 1 বার। কারণ কি জানো? কারণ ওই মা এমন 3টা কষ্ট করেছে, যেই
কষ্ট বাবা বোঝেও না, করবে তো দূরের কথা। কলিজার টুকরা বুড়া বাবা একা কইরা তিনটা কষ্ট আমার আল্লাহ জানাইয়া দেয়। হাম্মালাতুহু উম্মুহু ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার আল্লাহ জানাইয়া দেয় 1 নাম্বার কষ্ট মায়ের বড় কষ্ট। হামালাতুহু উম্মুহু, মা সন্তানকে গর্ভধারণ করেছে, 10 মাস 10 দিন মা সন্তানকে পেটে ধারণ করেছে। এরা যুবক 1 কেজির একটা ইট পেটের সাথে বাইদে তুমি রাস্তায় রাস্তায় হেঁটে দেখো, কষ্ট হবে কিনা? আরো জোরে কোন হবে কিনা? আজকে তো মারে সন্তানেরা ভক্তিও করে না, শ্রদ্ধাও করে না, ভালোবাসে না। এরও কিছু কারণ আছে। কারণ বাংলাদেশে বউ শাশুড়ির যুদ্ধ আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আছে আছে, বউ শাশুড়ির যুদ্ধ। হিন্দি ফিল্ম দেখে, হিন্দি সিরিয়াল, ওগুলো খালি শিখায় কিভাবে সংসার প্রথাকে নষ্ট করা যায়। কথা কোন ঠিক কিনা? বউ শাশুড়ির যুদ্ধ। না রে আমার মানা, এ পর্দার আড়ালে আমার যুবতী বোন কানটা খাড়া করে শুনিয়া নাও। তোমার শাশুড়ি যেইটা অপছন্দ করে তুমি সেইটা করিও না। ও শাশুড়ি আম্মা, তুমিও তো এক সময় নববধূ হয়ে এই ঘরে ঢুকছিলা। তোমার শাশুড়ি যখন তোমার সাথে এমন ব্যবহার করছিল তোমার কেমন লাগে? সুতরাং তোমার যেমন লাগে তোমার ছেলে বড় ঠিক একই রকম লাগে। কথা কোন ঠিক কিনা? আয় হায়, আবার মারা ছেলেরে প্রশ্ন করে, তোর কাছে বউ প্রিয় নাকি আমি প্রিয়? এটা কোনো প্রশ্ন হইল? কথা কন। আরে বউ তো বউয়ের জায়গা, মা তো মায়ের জায়গা, ঠিক নেই? তাহলে এই প্রশ্ন করা বোকামি না? আবার মাঝে মাঝে কয়, কিরে তোরে বিয়ে করার পরে তোর হালত এমন দেখি, খালি বসাতেই থাইস, মা মনে ভুলে গেছিস। আছে না নাই? এটা আমাদের মায়েদের বুঝার কমতি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে বলছে বউকে ভালোবাসতে, আল্লাহ পাক সন্তানকে বলছে মায়ের সেবা করতে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আর কিছু কিছু মানুষের আল্লাহু আকবার, বউ তো এত সাংঘাতিক বউ, ওই বেটা ঘরে ঢুকতে দেরি, বোর ফটফটানি করতে দেরি। আরো জোরে কোন। যুবক একটার মেজাজ গরম, সাংঘাতিক মেজাজ গরম। এই তোমারে নিয়ে আর আমি চলবে না, আমার বাইকটা নিয়ে আমি চলি। কি হয়েছে? আমি তোমার কি ক্ষতিটা করলাম? বাইক রে তোমার এত প্রিয়? কাহা তোমার চাইতে আমার বাইকটাই বড় প্রিয়। কয় কেন? কয় বাইকের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নাই? আছে। কি আছে? বাইকে তেল দিলে চলে না, তেল দিলে চলে না। বাইকে তেল আছে। সমস্যা কি? আমার একটু পাম্প দাও, মোটামুটি ফুলবানি। কারণ নারী জাতি এত নরম, যত পাম্প দেবেন তত। বুঝলেন নাই? শাড়ি একটা ক্যান্সেল 300 টাকা, এসে কবেন ও প্রাণের স্ত্রী রে, দেখ তোর লিগে 1000 টাকা শাড়ি আনছি, সেই খুশি। আজকে সংসারের মহব্বত নাই। কথা কোন ঠিক কিনা? আজকে 3টা মেডিসিন দিয়ে দেবো, 100% মহব্বত হয়ে যাবে। সবাই কোন মারহাবা। মেডিসিন গ্রহণ করতে রাজি আছেন? কি খারাপ লাগতেছে? চ্যাপ্টার বাদ দিয়ে দেই। কঠিন 3টা মেডিসিন। দাদা তো চিন্তা করতেছে, আরে জিহাদি কেন 10 বছর আগে তুই আইলি না? তোর দাদি যে মারা গেছে, কেমনে মেডিসিনটা আমি গ্রহণ করব? এখন স্বামী তো অতিষ্ঠ, স্ত্রীর পটপটানি ফটফটানি সবকিছু নিয়ে কথা কয়। লাস্টে এক পর্যায়ে কয়, তাই তুমি আমার সাথে থাকতে পারবা? কোনো ব্যাপারই না তোমার সাথে থাকা। বাইকের সাথে থাকতে পারবা না? কয় না। কেন? বাইকের মধ্যে ব্রেক আছে, তোর মধ্যে ব্রেক নাই। কয় তুই বিসমিল্লাহ কয়ে শুরু করো, আমার কোনো কথা তুই শোনো না, তোর মুখে যা আসে তাই কও। আমি যে বাজার থেকে আসলাম, আমার শরীরটা যে ঘাইমে গেল, আমারে একটু পুষায় দিবি, আমার জামাটা একটু খুলে নিবি, আমার হাত থেকে একটা এই ব্যাগটা নিয়ে একটু সরাবি, ঠান্ডা 1 গ্লাস লেবুর শরবত দিবি, আমি তোর জন্য দোয়া করব, আল্লাহ যেন তোরে জান্নাতি বানায়। কিন্তু তুই দোয়া তো দূরের কথা, আমারে দেখলে তোর গিয়ার আরো বাইরে যায়। কিন্তু গিয়ারের পাওয়ার এত বেশি, তোর গিয়ারের কোনো ব্রেক নাই। কিন্তু আমার বাইকের কি আছে? ব্রেক আছে, হার্ড ব্রেক করা যায়। তোর তো কোনো ব্রেক নাই। এখন স্ত্রীর মতো যদি স্ত্রী হয়, মাইয়ে যদি জাতের হয়, যদিও কালা হয়, স্বামী ভুল করছি ক্ষমা করে দিয়েন। কথা কোন ঠিক কিনা?
দিয়ে একটু রান্ধে খাবানি, ও যদি সারা জীবনও তেল দিয়ে জ্বালান তাও সেজবে। আরো জোরে কর, তাহলে এখন কি করবেন? আর সেজবে না যেহেতু, আউলো লাঠি নিয়ে কঠিন মায়ের কি কর, আমাকে তো কিছু হইলেই হাতের কাছে যা আছে, আর মুখ তো একখান আছে, কইতে কইতে কয় তোরেও দিলাম তোর মারেও দিলাম 100 তালাক। নাউজুবিল্লাহ কন। এই তোমার স্ত্রী তোমার সাথে অন্যায় করছে, তোমার শাশুড়ি কি করছে, কথা কন ঠিক কিনা? এ কাম করা যাবে? হ্যাঁ, তালাক তো বহুত পরের। বর্তমানে বাংলাদেশে জানেন, বাংলাদেশে প্রায় 50% সংসার চলতেছে অবৈধ। কথায় কথায় তালাক দেওয়া হয়, এজন্য সন্তান হয়, সন্তান বড় হওয়ার পরে নিজে নিজের মারে জবাই দেয়, ঠিক কিনা? তাহলে যুবকরা কানটা খাড়া করো, যুবতীরা কানটা খাড়া করেন, বুড়া বাবারা, আমার শাশুড়ি আম্মা জানেরা কানটা খাড়া করেন। এবার সংসারের মধ্যে বিশাল গ্যাঞ্জাম, বউ শাশুড়ির যুদ্ধ। অনেক সময় দেখা যায় স্বামী আর বউ কিরে যুদ্ধ, ফোনে কথা কওয়া শুরু করে, আমারে আলতা আলকাতরা শাড়ি ইত্যাদি না দিলে আমি তোমার সংসার করবই না। আমি এদেরকে নতুন একটা মেডিসিন দিছি, কঠিন মেডিসিন। যদি কারো স্ত্রী এরকম ঘ্যান ঘ্যান প্যান প্যান করে, বিসমিল্লাহ কইয়া মোবাইলটা কাইটা 3 দিন মোবাইল বন্ধ রাখবি। কয়দিন? 3 দিন। 3 দিন পরে ফোন দিয়ে বলবি, গিন্নি সাহেবান কেমন আছেন একটু বলেন। তখন কি আর ওই আলতা আলকাতরার কথা থাকবে? ঝগড়া ফিনিশ। ঝগড়া কি হয়ে যাবে? ফিনিশ। তো যখন আপনার স্ত্রী কথা শুনবে না, তখন আপনি আউলো লাঠি নিয়ে স্ত্রীকে পিটায়েন না, কারণ যাকে নিয়ে আপনি ঘুমান তাকে পিটানো যায় না। আল্লাহ পাক এটারও সুন্দর একটা সূরা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেছেন ফাইজুহুন্না। আল্লাহ বলেন, ও স্বামী, তোমরা তোমার স্ত্রীকে ওয়াজ করো, ও আমার প্রাণের স্ত্রী, আমাকে এত কষ্ট কেন দাও, আমার সাথে এমন কেন করো, আল্লাহ তো তোমাকে জান্নাতেও আমার সাথে রাখবে। সুবহানাল্লাহ বলেন। কয় হুজুর ওই সময় কি মাথা মতো আর ঠিক থাকে কি, এর কার জান্নাত আর জাহান্নাম? জোশের সাথে হুশ রাখার দরকার আছে না নাই? কথা বলেন। ওই মেজাজ গরম হয়ে গেছে, স্ত্রীর একটা একটা করে 3টা তালাক মারছে, এখন হুজুরের পাও দিয়ে ঝরে, হুজুর যত টাকা লাগবে দেন, আপনার একটু ঘুষ টুস দেই, কোনো মতেই কালিমা পড়াই আমাকে মিলাই দেন। আমার মতো হুজুর হইলে পাও ঝুলায় ধইরা 100 বছর ধরে কানবেন, যদি আল্লাহ 100 বছর হায়াত দেয়, এরপরও মিলবে না। আর ওই যে নৌমো সৌমর কাছে গেলে ঠিক আছে, 2000 টাকা যখন দিচ্ছে, দে 2000 টাকা দে, কোনো মতে কালিমা পড়ায় মিলাই দে, আছে না নাই? ও যে মিলাই দিল, বলেন তো জায়েজ না হারাম? টাটকা হারাম, টাটকা, কোনো ভেজাল। এই জন্য যুবক, পরিবারে যদি তোমার গেঞ্জাম হয়, স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব হয়, বউ শাশুড়ি যদি দ্বন্দ্ব হয়, কোন এক পক্ষ অবলম্বন করিও না। অনেকে আছে বউয়ের কথা শুই না মাকে শাস্তি দেয়, মায়ের কথা শুই না বউকে শাস্তি দেয়। না রে যুবক না, ওই মা এমন 3টা কষ্ট সহ্য
কষ্ট দিও না, এই জন্য বাবারে কষ্ট দিও না। মা বাবারে কষ্ট দিবে যারা আল্লাহর তরি জান্নাত পাবে না তারা, ঠিক কিনা? আমার মায়ার নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামরে বললেন, ও আমার সাহাবারা, মা এমন একটা সম্পদ, বাবা এমন একটা সম্পদ, মা বাবারে কষ্ট দিও না। কারণ মা বাবা বলতে দেরি হয়, আল্লাহর আদালতে দোয়া পৌঁছাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বললেন, সাহাবার দল শুনিয়া নাও, মা বাবা তোমার জন্য জান্নাত অথবা এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, মা বাবা কেমন করে জান্নাত হয়, আবার এই মা বাবা কেমন করে জাহান্নাম হয়। আমার মায়ের নবী একদিন ওই মদিনার জমিনে ওই জান্নাতুল বাকি যেই গোরস্থানগুলো আছে, এক একটা কবরের কাছে আমার মায়ের নবী যায়, গিয়ে দেখে এই কবরের মধ্যে জান্নাতি বাতাস প্রবাহিত হয়। আরেকটা কবরের কাছে যায়, গিয়ে দেখে এই কবরটাও জান্নাতের আলো বাতাস প্রবাহিত হয়। আমার মায়ের নবী পুরা জান্নাতুল বাকিতে ঘুরিয়া ঘুরিয়া আমার মায়ের নবী কবরগুলা দেখে। হঠাৎ কইরা একটা কবর, আমার মায়ের নবী ওই কবরের সামনে হাজির। আমার মায়ের নবী তাকাইয়া দেখে এই কবরের মধ্যে একজন যুবকের লাশ, ওই যুবকের লাশে আবার জাহান্নামের আগুন। যুবক জাহান্নামের আগুনে জ্বলে, আর যুবক বলে, কে আছো আমারে বাঁচাও, কে আছো আমারে বাঁচাও। কারণ আল্লাহর জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো না। ও নাগরপুরের যুবক, আল্লাহর জাহান্নামের
জমিনে আমি তুমি যখন খাবার খাই, আমার তোমার যখন গলার ভিতরে খাবারটা বাঁধিয়ে যায়, তুমি আমি পানি পানি বলে চিৎকার করি রে যুবক, ওই জাহান্নামীরাও বলবে আল্লাহ পানি দাও পানি। আল্লাহ আবার ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এই জাহান্নামীদের জন্য কোন ধরনের পানি বরাদ্দ আছে? ফেরেশতারাই বলবে আল্লাহ, এই জাহান্নামীদের জন্য কোনো আরামদায়ক পানি নাই, এই জাহান্নামীদের জন্য কোনো শরবত নাই, এই জাহান্নামীদের জন্য আছে ফুটন্ত গরম পানি। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ও আল্লাহ, এই ফেরেশতা এই জাহান্নামীদের জন্য আছে ফুটন্ত গরম পানি। হামিম, গরমটা আবার কেমন গরম হবে? আল্লাহ জানাইয়া দেয়, তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেন, ওই পানিটা এত গরম, ওই পানিটা এত ফুটান্ত, পানির পাত্রটা যখন জাহান্নামীদের সামনে হাজির করা হবে, জাহান্নামীদের চেহারার গোশতগুলো কষিয়া কষিয়া পেলার মধ্যে পড়িয়া যাবে। এরে যুবক, কেমন করিয়া ওই জাহান্নামের শাস্তি সহ্য করবি? জাহান্নামীরা এই গরম পানি খাইতে চাবে না। ফেরেশতারা জাহান্নামীদের গালগুলাকে ফাঁক করিয়া ওই গরম পানি ফেরেশতারা গালের ভিতরে যখন ঢুকাইয়া দিবে, আমার তোমার পেটের ভিতরে নারী বুড়ি সব পচায়া গলায়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করিয়া বাইর করিয়া দিবে। এই যে যে রক্তগুলো আছে জাহান্নামীদের যেই পোজ, এই পোজগুলাকে আবার আল্লাহ পাক জ্বালাবে, জ্বালাইয়া এইটাকে আবার গসাকের একটা রূপ ধারণ করবে, আল্লাহর বান্দা বান্দি জাহান্নামীদের সামনে আবার হাজির করবে। এই জিনিসটা হাজির করার পরে এত দুর্গন্ধ, জাহান্নামীরা এটার দুর্গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু জাহান্নামীদেরকে ওই ফেরেশতারা জোর করিয়া করিয়া খাওয়াবে। ও টাঙ্গালের যুবক, ও কলিজার টুকরা বুড়া বাবা, ওই জাহান্নামের ভয়ে কি চোখে পানি না? ওই জাহান্নামের ভয়ে কি গুনাহ ছাড়তে মনে চায় না? আমার পায়ের ডুবি তাকাইয়া দেখে যুবকের শরীরে জাহান্নামের আগুন। আমার মায়ার নবীর দিলটা বড় নরম। আমার মায়ার নবী সাহাবায়ে কেরাম রে ডাকিয়া ডাকিয়া বলে, ও সাহাবার দল, পুরা মদিনায় ঘোষণাটা করিয়া দাও, জান্নাতুল বাকি কবরস্থানে কার কার আত্মীয় স্বজনের কবর আছে, সবাই রে এই জায়গায় হাজির হতে বলো। আল্লাহর নবীর ঘোষণা শুনিয়া সব কবরওয়ালার আত্মীয় স্বজনেরা যার যার কবরের পাশে দাঁড়ায়া গেছে, কিন্তু ওই যুবকের কবরের পাশে কেউ নাই, ওই যুবকের পাশে কেউ নাই। আমার মায়ার নবী টেনশনে পড়ে গেলেন, আমার মায়ার নবী বড় চিন্তায় পড়ে গেলেন, এই যুবকের কি কেউ নাই? হঠাৎ করে আমার মায়ের নবী তাকাইয়া দেখে একজন বুড়ি একটা লাঠির উপরে বর করিয়া করিয়া আস্তে আস্তে আমার নবীর দিকে আসছে। আমার নবী ডাকিয়া ডাকিয়া বলে, মা, আপনি এত কষ্ট করে এসেছেন। ওই বুড়ি মহিলা আমার নবীর ডাকিয়া ডাকিয়া বলে, ফিদাকা আবি ওয়া উম্মি, আগা নবীজি, আমার মা এবং বাবা আপনার উপর কুরবান হোক। আমার মায়ের নবী ডাকিয়া ডাকিয়া বলে, মা, এই কবরে যে যুবকের লাশ, এই কবরটা কার আপনার কি জানা আছে? ওই মা ডাকিয়া ডাকিয়া বলে, নবী গো, এই কবরের লাশটা আর কেউ নয়, এইটা আমার কলিজার টুকরা সন্তানের লাশ। আমার মায়ার নবী ডাকিয়া ডাকিয়া বলে, মা,
সন্তানের উপরে বড় রাগ। ওই মা এবার ডাকিয়া ডাকিয়া বলে, নবী তাহলে কানটা খুলিয়া শোনে না, আমার এই সন্তানের বাবা সন্তানটাকে পেটে দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। এই সন্তানটা যখন দুনিয়ায় আগমন করে প্রসবের যন্ত্রণা এত বেশি, এলাকার একটা লোক বলে না আমি মা বাঁচবো। এই সন্তানটা যখন দুনিয়ার জমিনে আগমন করলো, সন্তানের খাবার আমি কেমন করে দিব, সন্তানের পোশাকটা আমি কেমন করে দিব, আমি ভিক্ষা করিয়া করিয়া এই সন্তানটারে আপনি খাবারের ব্যবস্থা করলাম। সন্তান আস্তে আস্তে বড় হলো, সন্তান বিবাহ করলো, বিবাহ করার পরে আমার সন্তান ব্যবসায়ের উদ্দেশ্যে বাহিরে যায়। হঠাৎ করে একদিন বাহির থেকে আসলো, স্ত্রীর কাছে যাওয়ার পর স্ত্রী জানো আমার সন্তান রে কি বলল, আমার এই সন্তান স্ত্রীর কথাটা শুনিয়া আমি মারে পিটানো আরম্ভ করেছে, আমি মারে পিটাইতে পিটাইতে ঘর থেকে বের করে দিয়েছে। আমি মা বড় কষ্ট পেয়েছি, আমি মা এই সন্তানরে মাফ করতে পারবো না। এ যুবক, মারে কষ্ট দিবি না রে যুবক, বাবারে কষ্ট দিবা না রে বুড়া বাবা। এই মা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়াটা কবুল হয়ে যায়, আল্লাহর কাছে যদি বদদুয়া করে কবুল হয়ে যায়। এবার মা ডাকিয়ে ডাকিয়ে বলে, নবী শুনে না, আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আমার এই কলিজার টুকরা সন্তান রে দুনিয়ায় আযাব দিয়েন না, দুনিয়ায় আযাব দিলে আমি মা সহ্য করতে পারবো না। আমি বলেছি যা করার কবরের মধ্যে দিয়ে না, আজকে কবরে আযাব আমি মা বড় খুশি। আমার মায়ের নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ সন্তানের আযাবটা একটু মারে দেখায় দাও। মুহূর্তের মধ্যে কবরের উপর থেকে মাটি সরে যায়, মা সন্তানের কবরের দিকে তাকায় দেখে সন্তানের শরীরে দাউ দাউ করে আগুন। মুহূর্তের মধ্যে মা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। মার যখন হুঁশ ফিরে আসে, মা এবার চিল্লায় কান্না করে আর বলে, নবী আমি মা হইয়া আমার সন্তানের কষ্ট সহ্য করতে পারি না, আমি আমার সন্তানের জীবনের সব ভুল ভ্রান্তি বেয়াদবি গুলা ক্ষমা করে দিলাম। মা যখন সন্তানকে ক্ষমা করে দেয়, মুহূর্তের মধ্যে সন্তানের কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহিম। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে শীতল পরশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।